জামাতুল ইসলাম না, জামাত আর ইসলাম নাই, জামাতের নামে ইসলাম। হাকিমউদ্দিন তুলে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? আমাকে দেখান তো। জামাতের বন্ধুরা দুই করে করজোরে হাত ধরে বলছি, তোমরা আমাদের উপর অপবাদ শুনছো। দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। বলতে পার কেন? আচ্ছা বলো তো, যখন আমরা জোটে ছিলাম, নির্বাচনের জোটে ছিলাম, এখনো সিট ভাগ হয়। যখনই নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে, প্রত্যেক জায়গায়, অথচ ভাগই হয়নি, তাহলে আমরা পাইছি। এরকম ঢাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। এই দেখবে এখন কি বলছে, 400 কোটি টাকা চরমনে হুজুররা বিএনপি থেকে পাইয়া তারপরে এই করছে। তার মানে আমরা যখন 400 কোটি টাকা লেনদেন করছি তাদের একজন লোক ছিল, কি কথা কয় না, বা চেকটা সে দেখছে। আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান, যেহেতু আপনি ছিলেন, অথবা যে চেকে লেনদেন রয়েছে চেকের নাম্বারটা দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। শোনেন, আমি স্পষ্ট বলছি, ভালো মতো লিখে রাখেন। ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে, আপনারা যদি ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয়, আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন? তখন স্পষ্ট বলছে যে আমরা শরিয়া ভিত্তিতে দেশ চালাবো না, প্রচলিত নিয়মে দেশ চালাবো। এবং ব্যাখ্যাকারী স্পষ্ট বলছে যে হ্যাঁ, আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি, তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে? বিএনপির দোষটা কি? এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা, সেদিকে এক জায়গায় বলছিলাম, আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে শরিয়াকে বিশ্বাস করি না, বেঈমান হয়ে যায়। কিন্তু এখনো তো আপনার শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না। এখন আপনি বলেন আপনি কি হবেন? এই প্রশ্ন আপনার কাছে। প্রিয় ভাইরা আমার, আমি বুঝি না জামাতের আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান, মহিলা বন্ধুরা আসেন, আমরা বৈষম্য দূর করব। আচ্ছা আমাকে বলেন তো, মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে? এই পর্দার বিধান কে করছে? এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো, আসেন, ইমানের অবস্থা কি আমি জানি না। এই মুফতিয়ানে কেরাম আসেন, আপনার ফতুয়া দেবেন আমি জানি না, কিন্তু আমি জানি না বাবা। ক্ষমতার কপালে পিসা মারি, ঝাঁটা মারি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মাত্র 40 জন মানুষ এক রওয়ায়াতে হেদায়েত করেছেন, অন্য রওয়ায়াতে মাত্র 70 জন, কোন এক রওয়ায়াতে 80 জন। তার নবুয়াতের কোনো কমতি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিয়ামত পর্যন্ত যে একটা সিট না পায়, কোরআন ও সুন্নাহর বাইরে যাবে না, যেতে পারে না ইনশাআল্লাহ। আপনি দেখেন জামাতের সে আগের বক্তৃতা, এখন বর্তমানে বক্তৃতা। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের ভাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। আপনার উচিত ছিল, আবেগে হয়ে গেছে,
কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা ভুল। আমি স্পষ্ট বলবো, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাত্রকে রাত বলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য তারা ভাগ হয়েছে। যদি সিটের জন্য ভাগ হই তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটে থাকলে সিট পাওয়া যায়? তা সিটের জন্য ভাগ হলে তো জোট করতাম, তা ভাগ হইলাম কেন? বোকা নাকি? এতটুকু সেন্স নাই মিয়া, মাথার মধ্যে এতটুকু সেন্স নাই? যদি সিটের লোভেই ভাগ হই তা জোটে থাকলে সিট পাওয়া যায় না, একা থাকলে সিট পাওয়া যায়? কথা বলেন না কেন? তা আমরা একা হইলাম কেন? না, আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয়, ইসলামের জন্য, শরিয়ার জন্য, কোরআন ও সুন্নাহর জন্য। মানুষকে বোকা বুঝাও, বোকা বুঝাও মানুষকে। আমরা কোরআন ও সুন্নাহর জন্য আলাদা হয়েছি, ইসলামের জন্য আলাদা হয়েছি। ক্লিয়ার কাট কথা। যারা ইসলাম চান হাত পাকায় ভোট দেন, আর যারা আমেরিকার মডার্ন ইসলাম চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন। যান। যারা চাঁদাবাজি চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন। আর যারা দেশকে সুষ্ঠু সুন্দর চাঁদা মুক্ত কোরআন ও সুন্নাহর ভিত্তিতে চালাতে চান তাদের মার্কা হাত পাকা। কোনো ক্লিয়ার কার কথা, কোনো কথাবার্তা নেই। ক্লিয়ার।